আমাদের সামনে একটি চমৎকার বই এসে হাজির হয়েছে, যেটি তথ্য সমৃদ্ধ একটি বই, সকলের সংগ্রহে রাখবার মতো, থাকার মতো একটি বই এবং স্টাডি করার মতো, পড়াশোনা করে নিজের মালুমাতকে প্রশস্ত করা, সমৃদ্ধ করা, ওই জায়গায় সহায়ক ভূমিকা পালন করবে। ইসলামী রাজনীতিতে আমরা যারা এই অঙ্গনে কাজ করছি, আমাদের মালুমাতের কমতির কারণে অনেক সময় মাওয়াদের স্বল্পতায় আমরা ঠিকমতো কোনো বক্তব্য উপস্থাপন করতে পারি না। সেই জায়গায় ইসলামী রাজনীতির প্রয়োজনীয়তা, ধর্মের রাজনীতির প্রয়োজনীয়তা স্থান কতটুকু, এটা একটা বড় ধরনের বিতর্ক। রাজনীতি কি ধর্ম থেকে আলাদা, না রাজনীতি ধর্মের ভিতরে অন্তর্ভুক্ত? আমরা বিশ্বাস করি ইসলাম ধর্ম পরিপূর্ণ জীবন বিধান হিসাবে অবশ্যই রাজনীতি ইসলাম ধর্মের একটা পার্ট, কোনোভাবেই ইসলাম থেকে আলাদা না। কিন্তু বলার সময় আমাদের দলিল আদিল্লা, তথ্য উপাত্তের দরকার হয়। ওই জায়গায় হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই একটি মাকালা লিখেছিলেন এবং ওই মাকালার অনুবাদ করেছিলেন এক সময়ে। পরবর্তীতে এটাকে আরও যুগ চাহিদার আলোকে আরেকটু মডিফাই করে, বাংলা ভাষা আরেকটু সুবিন্যস্ত করে এটাকে ডেলিভারি দিয়েছেন মুজাহিদ মিল্লাত আমাদের ওস্তাদ মোহতারাম হযরত মাওলানা শামসুদ্দিন কাসিমি রহমতুল্লাহ আলাই। বইটির নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের রাজনীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের রাজনীতি। আপনাদের যারা আলিম ওলামা একরাম, মুহাদ্দিসিন একরাম এসেছেন, আমি আপনাদেরকে একটু বুঝবার জন্য বলি। আমরা সিরতের অঙ্গনে অনেক সময় আলোচনা করি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আমরা সিরতের মজমুন ফুটাইয়া তুলি এই আয়াতে কারিমার আলোকে। কিন্তু এই আয়াতে কারিমা দিয়া ইসলামী রাজনীতিকে এস্টাবলিশড করা, ইসলামী রাজনীতিকে প্রতিষ্ঠিত করা, সুপ্রমাণিত করা, এটা এরকম একটা উপস্থাপনা হতে পারে, অসাধারণ আনকমন একটা উপস্থাপনা। আমি মনে করি যে এই বইটি আপনাদের সকলের কাছে রাখবার মতো। দলিল আদিল্লার আলোকে ইসলামী রাজনীতির মাকাম ও প্রয়োজনীয়তা এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের রাজনীতি। দয়া করে এই বইটি আপনারা সংগ্রহ করবেন। আমরা আনুষ্ঠানিকভাবে একটু, যারা মুরব্বীরা আছেন এখানে, অনেক প্রবীণ মুরব্বী আছেন, একটু দাঁড়িয়ে আমরা আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করে ফেলতে চাই।